ভাইকে আমি আর ভার এনে পারবো না। ঠিকই বলেছো, আমার ভাই তো বোকা, তাই আমাদের ভাগ বাটা করে নিতে হবে। ভাই, বাবা মারা তো 1 মাস হয়েই গেল, এবার থেকে ভিন্ন হয়েই খা। দাদা তুমি যা ভালো করছো। তাহলে তো আমাদের একটু গাই আছে, তাহলে সেই গাইটা তুই সামনের দিকে নিবি আর আমি পেছন দিকে নেবো। তাহলে একটু নারকেল গাছ আছে, সেই নারকেল গাছটা তুই গোড়া দিকে নিবি, আমি টইয়া দিকে নেবো। আর একটু কেতা আছে, তাহলে সেই কেতাটা তুই দিনের বেলায় নিবি, আমি রাত্রে বেলায় নেবো। বেশ দাদা। বেশ, তাহলে ভাগাভাগটা তাই হলো। বৌদি আমাকে চাটি খেতে দাও। খেতে দাও মানে? ওই গরুর মাথার দিকে দুধ খাগা, আর নারকেল গাছের গোড়া দিকে নারকেল খাগা। চল পালাই এখান থেকে, খাবার দাবার নাই। দাদা আমাকে চাটি খেতেও দিল না। হায় ভগবান, এই আমার ভাগ্য। কে রে অর্ক, কি ব্যাপার এই সময় মাঠে গেছিস? আর বলুন না কাকা, বাড়িতে গেলাম, দাদা আমাকে খেতেই দিল না। কেন রে, কি হয়েছে? আমাদের ঘরে একটা গরুর গাই ছিল, তাও দাদা ভাগ করে নিল। তাই দাদা গরুর পেছন দিকটা নিল, আমাকে সামনে দিকটা দিল। তাও একটা নারকেল গাছ ছিল, তাও দাদা টয়া দিকটা নিল আর আমাকে গোড়া দিকটা দিল। বেশ থাক, আমি একটা কথা বলছি সেইটা শোন। বলো কাকা। তাহলে শোন, এবার বাড়ি যা, আমি যা বললাম তাই করবি। তাহলে দাদা আমাকে বোকা পেয়ে ঠগালো। এ অর্ক, তুই নারকেল গাছটা কাটছিস কেন? আমার ভাগ্যের জিনিস, আমি যা খুশি করতে পারি। আমাকে একটু কিছু করতেই হবে। ওগো, আমি দুটো দই নিয়ে আসি। এ অর্ক, তুই গরুটাকে মারছিস কেন? আমার ভাগ্যের জিনিস, আমি যা খুশি করতে পারি। তাহলে তুই কি চাস বলতো? গরুর দুধ সমান ভাগে ভাগ চাই। গরুর জন্য দুজনে কি করতে হবে? নারকেল গাছে নারকেল সমান ভাগে ভাগ চাই। নারকেল গাছের জন্য দুজনে কি নিতে হবে? বেশ, তাহলে কাঁথাটা কেতাটা আমি ভিজিয়ে দিয়েছি। আ হ্যাঁ।